নভেম্বর মাসের শেষে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, কিন্তু ক্রিকেট মৌসুম শুরু হলেও এখনও মাঠে গড়ায়নি লিগের খেলা। প্রধান ৮টি ক্লাব সহ মোট ৪৫টি ক্লাব এখনও অনড়, লিগ খেলবে না। গুঞ্জন রয়েছে বিসিবির সভাপতি হতে না পারায় ক্লাবগুলোকে লিগ থেকে দূরে রাখতে নেপথ্যে ছড়ি ঘোরাচ্ছেন ক্রিকেটার তামিম ইকবাল। যেসব ক্লাব কর্তারা এখনও লিগ খেলবেন না বলছেন, তাদের নিয়েই তামিম ইকবাল বিসিবির নির্বাচনের আগে একাধিক সংবাদ সম্মেলনও করেছিলেন। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হওয়ার পর তামিম সমর্থিতরা রীতিমতো হুমকিও দিয়েছিলেন, নির্বাচিত সরকার আসলে এই বোর্ড ভেঙে দেওয়া হবে। আর এসব হুমকি ক্ষমতার আস্ফালনে আদতে ক্ষতিটা হয়ে যাচ্ছে উদীয়মান ক্রিকেটারদের। যদিও বিসিবি সূত্র থেকে জানা গেছে, লিগের খেলা না হলে ক্রিকেটারদের টাকা বিসিবি পরিশোধ করবে। বিসিবি হয়তো ক্রিকেটারদের টাকা দেবে, কিন্তু তাদের খেলা সেটার কি হবে? একজন তামিম ইকবালের এক চেয়ার না পাওয়ায় শত শত ক্রিকেটার খেলতে পারবেন না কেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট পাড়ায়। তামিম ইকবাল আসলেই কি এতটাই ক্ষমতাধর? এমন প্রশ্ন দেখা যাচ্ছে সমাজ পাতায়। হালে তামিম ইকবালকে দেখা যাচ্ছে বিএনপির প্রভাবশালীদের বলয়ে। যদিও একসময় এই তামিম ইকবালই আওয়ামী লীগের বেশ কাছের হিসেবে পরিচিত ছিলেন। এমনকি ৩ আগস্ট ২০২৪ সালে তামিম ইকবাল এবং মাশরাফি বিন মুর্তজা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। ওই সূত্রের দাবি, সেখানেও শেখ হাসিনার সঙ্গে বোর্ড সভাপতি হবার বিষয়ে আলোচনা হয় তামিমের। এদিকে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর সাকিব আল হাসান শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গোটা জাতির বিরাগভাজন হন। ঠিক ৫ বছর আগে অর্থাৎ ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুকে শেখ হাসিনাকে নিয়ে লিখেছিলেন, আপনার নেতৃত্ব, দূরদর্শিতা এবং একনিষ্ঠতা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। হাসিনা কিংবা আওয়ামী লীগ ইস্যুতে সাকিব তামিমের পার্থক্য তাহলে কি? এমন প্রশ্নই শোনা যাচ্ছে ক্রিকেট আঙ্গনে। গত ২ দশকে খেলার বাইরে তামিম ইকবালের চলাফেরা নিয়ে একজন ক্রীড়া সমালোচক নাম প্রকাশ না করে একটু পেছনে ফিরে তাকাতে বললেন। তথ্য দিলেন, ২০২৩ সালের ২৩ নভেম্বর তামিম ইকবাল তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে দেখা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। গুজব রটে যায় আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবেন তামিম। পরে সাংবাদিকদের বলেছিলেন, নির্বাচন নয়, সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি, বিশেষ কোনো কারণ ছিল না বলে দাবি করেন এই ব্যাটার। একই বছরের জুলাই মাসে তামিম ইকবাল ফের দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। এবার তামিমের সঙ্গে ছিলেন তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং মাশরাফি বিন মুর্তজা। এই সাক্ষাতের আগে তামিম ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। পরে শেখ হাসিনার অনুরোধে সেই ঘোষণা থেকে সরে আসেন এবং খেলায় ফেরেন। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনে তামিমকে একবারও দেখা যায়নি বিএনপির কোনো ডেরায়। তবে ২০২৩ সালে তামিম ইকবালের বউ ভাতে এরশাদ সহ অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। একজন ক্রীড়া সাংবাদিক প্রশ্ন করেছেন, জুলাই আন্দোলনে তামিম ইকবালের ভূমিকা কী ছিল? উত্তরও দিয়েছেন ওই সাংবাদিক। বলেন, এই প্রশ্নের উত্তরে তামিম সমর্থকরা একটু বিব্রত হতে পারেন, কারণ ছাত্র জনতার পক্ষে তামিমের ভূমিকা কারো চোখে পড়েছে বলে নিশ্চিত কেউ বলতে পারবে না। তিনি আরও যোগ করেন, পট পরিবর্তনের পর আসিফ মাহমুদ সজীব ভুইয়া যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তখন তরুণ এই উপদেষ্টার সঙ্গে মাঠে কিংবা মাঠের বাইরে হরহামেশাই দেখা গেছে তামিম ইকবালকে। অথচ বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধেই অভিযোগ করেন তামিম ইকবাল। পট পরিবর্তনের পরপরই বিশেষ সুযোগ সুবিধা বাগিয়ে নিতে যার সঙ্গে হেঁটেছেন, ক্রিকেট নিয়ে কথা বলেছেন, পট পরিবর্তনের পরপরই বিশেষ সুযোগ সুবিধা বাগিয়ে নিতে যার সঙ্গে হেঁটেছেন, ক্রিকেট নিয়ে কথা বলেছেন, তার বিরুদ্ধেই অভিযোগের তীর। তখনই তামিমের রাজনৈতিক কৌশলের বিষয়ে ভ্রু কুঁচকে যায় সচেতনদের। তামিম এখানেই থেমে থাকেননি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছ থেকে বিসিবির সভাপতি পদ বাগিয়ে নিতে না পেরে কৌশলে পরিবর্তন আনেন বলে মন্তব্য পাওয়া যায় ক্রীড়াঙ্গনের অনেক বাঘা বাঘা বিশ্লেষকদের কাছ থেকে। সচেতনরা ধরেই নিয়েছিলেন নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি।
ঝাপসা একটা গুঞ্জন রয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বড় পদে যাবেন ফুটবলার আমিনুল হক। ঢাকা ১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি। অনেকটা হঠাৎ করেই দেখা যায় আমিনুল হক আর তামিম ইকবাল নির্বাচনী প্রচারণা থেকে দোকানের উদ্বোধনী সবখানেই এক আড্ডা। কি আছে বিসিবির ওই চেয়ারে? টাকার হাতছানি নিশ্চিত আছে, কিন্তু সেটা ক্রিকেটের উন্নয়নের জন্য। টাকার লোভ যদি না থাকে তাহলে বোর্ডে না থেকেও ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করতে সমস্যা কোথায়? যে ক্রিকেট আমাদের পতাকাকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেই ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সবার একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন সচেতনরা। ক্রিকেট নিয়ে বাংলাদেশিদের মাঝে এক ধরনের উন্মাদনা কাজ করে। যে বোর্ডের অ্যাকাউন্টে হাজার কোটি টাকা থাকে সেখানে কৌতূহলও থাকে। তামিম ইকবাল ঠিক কী কারণে খেলার বাইরে গিয়ে রাজনীতির ছায়ায় নিজেকে জড়িয়ে ফেলেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে হঠাৎ করেই তামিম ইকবালের এমন রাজনৈতিক দৌড়ঝাঁপ খোদ তামিম ভক্তদের বিব্রত করছে বলে মনে করছেন অনেকেই। বাংলাদেশের ক্রিকেটকে এখনো অনেক কিছুই দেওয়ার সক্ষমতা রয়েছে তামিমের। সেটা দিতে বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে ক্রিকেটের সঙ্গেই যদি তামিম থাকেন, তাহলে ক্রীড়াঙ্গনে তার নাম সম্মানের সাথেই উচ্চারিত হবে। ক্রিকেট বোদ্ধারা বলছেন তামিম কি করবেন সেটা তাকেই বেছে নিতে হবে। তবে আপাতত তার দৌড়ঝাঁপে প্রশ্ন দেখা দিয়েছে, মাশরাফি আর সাকিব আল হাসানের দেখানো পথেই কি হাঁটছেন আক্রমণাত্মক এই ব্যাটার?